नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अव्वलु मन युदआ इलल जन्नह अल्लज़ीना यहमदूनल्लाह फिस्सर्राइ वद्दर्रा अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैक व नस्तगफिरुका व नतूबु इलैक। अंतर থেকে কালিমাতু শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। বড় একটা কঠিন সময় আমরা পার করছি, আবার বলেন তো আলহামদুলিল্লাহ। কি একটা ব্যস্ত সবাই, কি জানি হয়, যা হয়েছে হয়ে গেছে, যা হয়েছে। আমি পরীক্ষা দিলাম, পাস করলেও আলহামদুলিল্লাহ, ফেল করলেও আলহামদুলিল্লাহ। তাদেরকে সর্বপ্রথম জান্নাতের দিকে ডাকা হবে, সুবহানাল্লাহ, যেটা বললাম হাদিস। সুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ বলেন, অসুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ। তবে আমার বর্তমান শেখ মুর্শিদ আদিব শাহ হুজুর দামাত বরকাতুহুম বলেন সাওয়াল কুফরি ওয়াদ দালাল, কুফরি এবং গুমরাহি ছাড়া সর্বাবস্থা আলহামদুলিল্লাহ। কাফের হলে কি আলহামদুলিল্লাহ, গুমরাহ হলে কি আলহামদুলিল্লাহ না। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সাওয়াল কুফরি ওয়াদ দালাল, সর্ব অবস্থা আলহামদুলিল্লাহ। তবে কাফের হয়ে গেলে, গুমরাহ হয়ে গেলে তখন কিন আলহামদুলিল্লাহ। আর আমাকে মালিক যে অবস্থায় রাখে আলহামদুলিল্লাহ। আমার আশা ছিল আমি আরো ভালো ভাস করব, আমাকে যে অবস্থানে রাখছে এই অবস্থা আলহামদুলিল্লাহ। আমি মনে করছিলাম আরো খারাপ পাস করব, বেশি ভালো ভাস করিয়ে এলেছি আলহামদুলিল্লাহ। যিনি খারাপ পাস করছে ওনার দিল ভাঙ্গা। আমি পাওয়ার কথা 90 নম্বর, পাইছি আমি 70 নম্বর। আমার দিল ভাঙ্গা। হায়রে, আমি তো পরীক্ষা ভালো দিছি, অত মেহনত, অত কষ্ট, আমি কিলে 70 নম্বর পাইলাম, আমার দিল ভাঙ্গা। আমাকে এই টাইমে বলেন, আমাকে এই টাইমে সবরের মাধ্যমে শুকর বলেন। এই কথা অনেকে বুঝে না। সবরের মধ্যে কি আছে? শুকর আছে। সবরের মাধ্যমে শুকর। আর আমি পাওয়ার কথা 70 নম্বর, পাইয়া গেলাম আমি 90 নম্বর। আমাকে বলেন, আমাকে শুকরের মাধ্যমে বলেন, শুকরের মাধ্যমে সবর। এই অনেক মৌলবী, অনেক শিক্ষিত সমাজ বুঝে না যে সবরের মাধ্যমে শুকর, আর একটা হচ্ছে শুকরের মাধ্যমে সবর। একটা শুকর আগে সবর পরে, আর একটা সবর আগে শুকর পরে। কথা কি বুঝে যাচ্ছে আপনাদেরকে? আমার ধারণা ছিল আমি ভালো নম্বর পাবো, অত মেহনত, অত শ্বাস, অত মেহনতের পরে আমি কেন 70 নম্বর পাইলাম। মনে করছিলাম তাদের শ্বাস কম, তারা ভাইবে 70 নম্বর, তারা ভাই গেছে 90 নম্বর। আমি বলেন সবর করব আর শুকর আদায় করব। দিল আমার শেখ মুর্শিদ হযরত ওয়ালা ফকিহুল মিল্লাহ শাহ মুফতি আব্দুর রহমান সাহেব বলতেন, যারা পরীক্ষায় ফেল করছে তাদের দিল ভাঙ্গা থাকে, তাদের দোয়া কবুল হয়। তাদের দোয়া কি হয়? কবুল হয়। আমার দিল ভাঙ্গা। হায়রে, আমি ফেল কেন করলাম? আমি তো ফাঁস করার কথা ছিল, আমি ফেল কেন করলাম? এখানে যারা ফাঁস করছে, তারা যদি, যারা ফেল করছে, নম্বর কম পাইছে, তাদেরকে যদি ধিক্কার দেয়, তাদেরকে যদি মন্দ ছন্দ বলে, তিরস্কারি করে, তার শুকরও হয় না, সবরও হয় না। বলেন, শুকরও হয় না, সবরও হয় না। অমুকের কারণে আমরা নম্বর কম পাইছি, অমুক জালিম, এই জাতীয় কথা বললে তার ঈমান থাকবে না। তোমার নম্বর তুমি পেয়েছো, তোমার ধারণা ছিল তুমি নম্বর ভাইবা ভাইকে তুমি 70, আর অমুকের ধারণা ছিল আমি তো অত পাবো না, তোমার 90 না। পরীক্ষার ভিতরে ইনদাল ইমতিহান ইউকরামুর রাজুল ওয়া ইউহান, পরীক্ষার টাইমে মশকরাগা ভালো ভাস করে,
মস্করা বালাগা। আমরা এবছর বৃত্তি পরীক্ষা দিয়েছি, 3 মাদ্রাসাওয়ালারা আমাদের কাছে কইছে, হুজুর আমার এই ছাত্র এই ছাত্রী বেশি নম্বর পাবে, তা আমাদের একটা দরখাস্ত লিখতে 500 টাকা জমা দিতে হবে। ব্যাখ্যায় করবো আমরা নম্বর কমাইছি, জানি কেন তো 500 টাকা জমা দিতে হইব, দরখাস্ত দিতে হবে। আমরা কাগজ একটা বার করি, আমরা চান। হুজুর বুঝলাম না, তো তো 1 নম্বর ছাত্র, তাই যে এটার নাম ইমতিহান, এটার নাম জিয়ার সিরিয়ার নাম নাই, ইয়ে হয়ে গেছে থার্ড ডিভিশন, জিয়া 1 নম্বর, ইয়া থার্ড ডিভিশন, এটার নাম ইমতিহান। মকুলায় প্রসিদ্ধ ইমতিহান ইউক্রামুর রাজুলু আও ইউহান। ইমতিহানের টাইমে যে আশা যার বেশি সে নিচে নামি যায়, আশা যার কম তাকে উপরে উঠাই দেয়। এটাই পরীক্ষার ফলাফল। আল্লাহ সবাইকে কথা বুঝার তৌফিক দান। অনেকে তো কথা বুঝে না, না বুঝি ব্যাখ্যা করে। কি বুঝছি প্রথমে ঠান্ডা মাঝে বুঝিয়ে, ফাস্ট করনেওয়ালা শোকরের ভিতরে সবর, হাই হুতাশ দাঙ্গা হাঙ্গামা তিরস্কারি না। আর যিনি কম পাইছে নম্বর, উনি প্রথমে করব সবর, তারপরে করব শোকর। এটাকে আল্লাহ নবী বলছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ। আউয়াল মানে সর্বপ্রথম, আউয়াল তো একই বুঝে, আউয়াল শব্দ বুঝেন, আউয়াল মানে প্রথম। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ, যাকে সর্বপ্রথম জান্নাতের দিকে ডাকা হবে কিয়ামতের ময়দানে, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ, যারা সর্ব অবস্থা আল্লাহর শুকর আদায় করে, ফিস সাররাই ওয়াদ দাররা, নম্বর কম পেলেও, নম্বর বেশ পেলেও, অসুস্থ থাকলেও, সুস্থ হলেও, ছেলে জীবিত থাকলেও, ছেলে মারা গেলেও, ব্যবসা লাভ হলেও, ব্যবসা ক্ষতি হলেও, সর্ব অবস্থা শুকর আদায় করবে। কিয়ামতের ময়দানে তাদেরকে প্রথমে জান্নাত দিবে, তারপরে হিসাব নিকাশ শুরু হবে। হিসাব ইগুনের বেশ তো দিবার পরে। তবে এই লোক হাদিসে লিখছে, শতকরা ন, হাজার ন, কোটিও 1-2 কুঠিয়ে, আমিও না। আমার এখন জিজ্ঞাসা মধ্যে যোগ না, ওর কথা কয় না, ও অস্ত কই মিনবারে, তখন বুঝে দেবো আমার শোকর কথা আর সবার কথা, ওর কথা কয় না। আর ওর আজ্ঞা ঠ্যাং ভাঙি যোগ না, আর বিল্ডিং এর হুড়ি যোগ না, তোয়ে বুঝে দেবো ওয়াজের সাথে বাস্তবতার সাথে মিল আছে। সাহাবা কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো মেলা মানুষ কয় না, অত সোজা না, সর্ব অবস্থায় শুকর আদায় করব। অত কথা বড় সহজ, আমলে বড় কঠিন, আমলে বড় কঠিন। সাহাবায়ে কেরাম জমানায় ছিল, তারা 100 ছিল, তাবিঈন জমানা 90 ছিল, আস্তে আস্তে এসে এখন 101%, 100 আছে এখনো দুনিয়াতে, এই জাতীয় লোক আছে। কি রে, অত বাসি খাই, অত কিছু অসুখ ভালো না, তখন আমার কথা। ইন্ডিয়া গেলাম, ঢাকা দিনুসার করলাম, দাগুনি তখন কোনো কথাই নাই, তো কি মাদার ব্যথা ভালো হয় না, ওর কথা হয় না, তা কিছু তকদিরে আছে, এনে থাকতে। এবারে এখন নিজে বই না উঠবো, তো এবারে সই ন লাগাইছি, এতে কাপা তো সই লাগাই না, সইও লাগাইছি, তারপরও যেই সেই। মাঝে মাঝে নিজকে নিজে প্রশ্ন করি, কি আরে অস্ত করস মেম্বার বই, অত ফেরেশান, অত ফেরেশান কেন? সর্ব অবস্থা আলহামদুলিল্লাহ। তো পেরেশানি আসবে, পেরেশানি আসাটা মানবিক তাকাদা। বলেন, পেরেশানি আসাটা সারা রাত বললাম, রাতে 2 পর্যন্ত কাইলে কি হরিকে দিছে, আইতো জিয়া এসান নজর হুদি গেছে, আতে হাইলো 90 নম্বর, আর আমি রাতে 2 পর্যন্ত হরি আই আছি 70 নম্বর। ওর কথা কয় না, কষ্ট লাগেনি না লাগে না? লাগবে তো, কথা লাগাটাই স্বাভাবিক। আল্লাহ আমাদেরকে বুঝিয়া সবর ও শুকর আদায় করার তৌফিক দান করুন। অত কুদিয়া লেগের দুনিয়ালে বলি, ওর কিচ্ছু নেই, আর কিচ্ছু করেন না, দস্তখত দিতে হারে না। বঙ্গবাজারের বউ বাজারের এক ব্যবসায়ী
বাড়ি সাফুয়া, বিয়ে করছে ওই খুশিপুর, কইতাম নামগাল একটু হারে না, তারা নিয়েছি নেহমিয়া নাস্তা করছে গতবার আগে দিতে, নামগাল একটু হারে না, না হইল বর্তমানে একটা কম করি হইল 50 কোটি টাকার মান, একটা কম করি দোকান হুই ব্যাগ শেষ, আমি না দোয়া করছি 7 কানের মধ্যে 3 আন হুড়ি গেছে। এদিন গেলাম ঢাকা গেছি, তার বাসার পর দুপুরে খানা খান হুড়বার পরের বছর একসাথে 5 কোটি টাকা লাভ হয়েছে। আমাদের দেশে করন্দ বহ দিতে পারে না, ওর কথা কয় না, হাতের আল্লাহ ডালিদের আর কুতুগুনে এমনি দুনিয়া সাবরি এলাম ওরে হাতে তরকারি এলো ব্যাগ দিতে পারে না, ওর কথা কয় না, নাই কথা বলে নাই মেহনত তো করলাম হয় না কার, আর আত্মে গঞ্জে কম্পদের রকম মারি ধরলে হন, ওর কথা মারি ধরলে কি হয়, আর কুতুগুন আছে হোনা ধরলেও মারি হয়ে যায়। এটার নাম সবর ও শুকর। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বুঝা বড় কঠিন, ঠান্ডা মাথায়, তবে নিজকে নিজে মানাই নিতে বড় কষ্ট। সব বাদ দেন, কন বলে সব বাদ দিছি, সামনে কথা ব্যাখ্যা করে না, সব বাদ দিছি, সামনে আমগো রোজা আলহামদুলিল্লাহ, এবারে সলক রোজা নিয়ে আলোচনা, ওর কথা কয় না, কনে কথা গান, কনে কি ইচ্ছে, কনে কি এর হ্যাঁ নাম বাদ অন কি আমার প্রস্তুতি কি আগামী জুমার দিন 2 বার রোজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা রোজা নিয়ে আছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাংতি রোজাগুলো আমি শাবান মাসে রাখতাম। মহিলাদের বাংতি রোজা বুঝেন না, আমি শাবান মাসে রাখতাম। তো মুহাদ্দিসিনে কেরাম বলে কিল্লা শাবান মাসে রাখতো, কেউ কেউ জিজ্ঞাসা করছে আল্লাহর নবী তো মদিনায় থাকতেন, তা আমি যদি বাংতি রোজা শাওয়ালে শাবানের আগে রাখি, তার দুপুর বেলা নবী আইছে ঘুম যাচ্ছে, যদি আমি এখন তোমার সাথে আরাম করুম, তোমাকে আদর করুম, আমি যদি রোজা রয়েছি তোর নবীর মনে কষ্ট দেবো, থাক শাবান মাসের জন্য রাখি। আল্লাহ নবী পুরা শাবান মাস 1 দিন 2 দিন ছাড়া পুরা শাবান মাস রোজা রাখে আলহামদুলিল্লাহ। রমজানের প্রস্তুতি শুধু একটা দিন শেষ দিন রোজা রাখতেন না, রোজার লগে মিলে যাবে দেন, আর পুরা শাবান মাস আল্লাহ নবী কি রাখতেন, আল্লাহ নবী তো শাবান মাসে রোজা রাখে, তার আরো কত তোরা আদর করুন, তা আমার বাংতি রোজা কোন দেখতেন শাবান মাসে। শাবান মাস রমজান মাস 2 মাস আল্লাহ নবীর রোজার মাস। আমি গতকালকেও জানাজা বলছি, আমার বড় ভাই জানাজা, আজকেও জানাজা বলছি আমি, আজকে একটা 11টা বাজে জানাজা হয়েছে আমাদের এলাকায় আব্দুর রহমান মাস্টারের। কালকে দিয়ে মারা গেছে আমার মাদ্রাসার সভাপতি, আজকে দিয়ে মারা গেছে আমার মাদ্রাসার কেশিয়ার, দনজন বন্ধু আছিল। তা আমি হাত তুলেছি কে কে রোজা রাখবেন, তা কালকেও সবাই হাত তুলছে, আজকেও হাত তুলছে সবাই। আমার দাওয়াত তো হয়েছে হাত তোলা, এরপরেও যদি সে, আমি তো দায়িত্ব আমার আগে করছি, মামা আইলাইনা ইল্লাল বালাগ। এবারে যখন সিএনজিতে উঠুন, একজনে কানে কানে কুজুর আইজে কিতে নাম্বার হাত তুলেছে না, হাত তো তুলছি রোজানি দেখতে পারো না, যে হ্যাঁ রে মাশাআল্লাহ তৌফিক দান করো, হাতে তো আপনার কথা হাত তুলিয়ে লেছি, ওর কথা কয় না, আপনার কথা আমরা তো পদিল্লা দিই রোজা একটু হারাম নিয়ে আগে যে দোয়া কারণ আমরা দোয়া করে দিলে রাখুন আলহামদুলিল্লাহ। কন আমগো গ্রামের ইজ্ঞা লোক একটা হাতে উদ্বেশনা কর আই দেখিলে হাত তুলেছেন, আমরা তো বদুল্লা বদুল্লা বুঝেন না, আমরা বদুল্লা দিকে রোজা দেখতে হারাম নিয়ে আগে যে কারো দোয়া করে দিই, আমরা দোয়া করে দিলে হাত, তাহলে তো আমার হাত তোলার কারণে ইজ্ঞা রোজদারি বেড়ছে আলহামদুলিল্লাহ। কন না আমরা তো রোজা ইনশাআল্লাহ নিয়ত কিয়া করছেন, রাখার না না রাখার, হিন্দু দোয়ান এখন কনা খাইব, হিন্দু দোয়ানের ফরটা বেলবে দিবেন গরম গরম করে খাইব, কা মুসলমান নামি হিন্দু কুতুবন আছে না, লেখি দিয়েছে হিন্দু হোটেল, আমরা দেখছি না জানি না, মুসলমান প্রবেশ নিষেধ লিখে দিয়েছে না, এত ডানে বামে তাকায় দুমুর করে ঢুকে গেছে, হাতের ইমান আছে না, ওরা কথা বলে রে আজ তো মুসলমান দেখছে। আরো 10-12 রোড আমার মাদ্রাসা হবে, আমি গত বছর 12টা ভাড়াইছি 11টা বাজে রমজানের দিনে, আর দরকার হয়েছে এই 12টা গিয়ে দুবার, তাকে যে যাই সাইজ 12টা
দরকার হয়েছে কি রুম, বলো যে আমরা কিনলে দরকার হয়েছে, আবার আমরা রুমে দিকে ব্যাগ কথা তো দিয়ে কয় তো রুমে দিকে আমি যেন তো আগে আব্বু ফরোটা খান কয় ফরোটা খাওয়া ভাত খাইতাম না শিবির আছে আর হাতেও কত বছর নৌকা আসিল তো দিঘা ফরোটা আনছে ইয়ে কখন দেখছি দ্বিগুণ মুসলমান যতক্ষণ দেখছি খার এগুন দ্বিগুণ কি মুসলমান দাঁড় এলা পাটনা দাঁড় এলা গত রমজানের কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রমজানের জন্য প্রস্তুতি, রমজানের আগের দিন আল্লাহ নবী লম্বা চড়া একটা হাদিস বর্ণনা আছে সালমান থেকে, এটা আজকে বলবো না, আল্লাহ তৌফিক দিলে আগামী জুমে বলবো। তবে এখন থেকে তৈয়ার হন রোজার জন্য, মানে এই নয় যে বুট আর কথা কন না আর কোন বেসন না বুট মুড়ি বেসন তৈয়ার, এটা না। তৈয়ার হন যে আমি মুত্তাকি হব ইনশাআল্লাহ। রোজার মাস তাকওয়ার মাস, বলেন সবাই আমার সাথে বলেন, রোজার মাস তাকওয়ার মাস, রোজার মাস কোরআনের মাস, রোজার মাস আল্লাহকে অর্জন করার মাস, রোজার মাস মসজিদের মাস। কথা কি বুঝাইতেছি? শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআনের মাস। আল্লাহ বললেন আল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার মাস। কিসের মাস? তাকওয়ার মাস। ইতিকাফের মাস রোজার মাস। রোজার মাস ব্যবসা বাণিজ্যের মাস নয়, রোজার মাস উপার্জনের মাস, সওয়াব উপার্জনের মাস। এখন থেকে তৈয়ার হন। আমি তো 10 দিন আগে ঢুকছি, কারণে অকারণে বাড়িতে নিয়তে করছি। এবারে কই দিন নিয়ত করবার টাইমে ঢুকছি যে ভোটের দিন ভোট দিতাম জানো, আল্লাহকে তোর নিয়ত তো ভোট দিতে পারি না, আসিলাম তো বাড়ির কাছে, তো বাইয়ে হচ্ছে এর সময় তো বেদিছে আর ভোট দিবে হারি না। একজন আরে কর ওই দিন ভোটের দিন রাত্রে কামনে যায় থেকে দিচ্ছেন হাত পাকার তো ভোটকে কমে যায় ভোট দিতে কেমন ও গেছি, ঠিক সকালেও গেছি বিকেলেও ভোট কেন্দ্রে দিয়ে আইছি, তবে ভোট দিতে পারি না। ওর কথা কয় না, তো ভাই হচ্ছে রে নিয়ত করে ঢুকছি, এই বিপদ ঘটবো, এটা আরো একটা বিপদ ঘটবো আশা, এই নিয়ত করে ঢুকছি। এই কদিন নফল, রমজানেরটা তো আর পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে নিয়ত বুঝার তৌফিক দান করো। কতজনে কইব হুজুর গো হদ্র হেরকা তুই করব, আরে হেরকা শিখছি আমি, তুই কে বুঝাবো? শরীয়ত শিখলাম হয়, কোরআন হইলাম হয়, হাদিস হইলাম হয়, ফতোয়া বললাম হয়, ফলসফা মানতে ইলমে হাইউলা ইলমে হামদাসা পড়লাম আমি, তুই যে ফ্যাশন থেকে না কেন পরীক্ষা করে বিল্ডিং এ ফানি কুদ্দু লাগে কিন্তু বুঝছ না, ওই সিমেন্ট বালু কুদ্দু লাগে ইয়ন সোরামি শিখছ, শিখছ না 12টা, তুই কেন ফেরবে বুঝবো তো আমি যতগুলো শিখছি। এর কথা কয় না হুজুর গো তো হতরা এরকা, আমরা বুঝি আমরা তাহবিল করব। কোরআনের আয়াতের ভিতরে একটা আয়াত একটা আয়াতের সাথে বুঝা যায় টক্কর, হাদিসের টক্কর, এখন ভাঙ্গি আমরা কোন টক্কর নাই, বুঝা যায় ওদিক থেকে গাড়ি এসতেছে এদিক থেকে গাড়ি দিচ্ছে, দেখা যায় তোমার মুখোমুখি লাগে যাবো, আসল লাগে না, ইয়েন এদিকে দেখিয়ে চলিয়ে এর কথা কয় না। শরীয়তে দেখা যায় যাবে টক্কর নাই, বুঝার ব্যাপার, বুঝলে কোনো টক্কর নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আরে সাহাবানে বড় হুজুর বুঝলে দেখছেন, আরে সাহাবানে বড় হুজুর বুঝলে সাবাস তো করে না, এনা জিজ্ঞেস করলে তো অনেক কথা যদি দিতেন না, এটা তো তার সাবাসে তুলেছেন, বুঝো এগুলো সিলি করো গানে গায়ে লই আয়, এগুলো দাঙ্গা এলাকার মুসল্লি নয়, ওই সিল্লার বিয়ার কিনে বর্ত সাথে গেছে কিনলে এখানে সিল্লার ফলাফল দেওয়া হয়েছে তা তো আলহামদুলিল্লাহ, এগুলো কিনলে সিল্লার। আচ্ছা যাক, বলেন রমজানের মাস তাকওয়ার মাস, রমজানের মাস কোরআনের মাস, রমজানের মাস মালিককে ভাবার মাস, রমজানের মাস মসজিদের মাস। 24 ঘন্টা আপনি মসজিদে দেখতে পারেন না, যতক্ষণ পারেন ততক্ষণ ইতিকাফের নিয়তে ঢুকেন। হুজুর ফারি না তো এই অবসর টাইম কতক্ষণ আছে হুজুর করে মসজিদে আসি, কতক্ষণ আপনি এই মোরাকাবা করেন, জিকির করেন, তেলাওয়াত করেন, যা করেন। আমাদের এখানে 24 ঘন্টা আমল চলে রমজানে। জোহরের নামাজের পরে কোরআনের কথা হয়, বছর কোরআনের কথা কম কম, মৌলিক কাজ হবে কোরআন শিক্ষা দেওয়া,
আমি শিক্ষা দেবো ইনশাল্লাহ জোরের পর থেকে, বলবো এটা আগামী জুমায়। এরপরে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত চলবে, ছাত্রদের আমল চলবে, আপনি আসেন, আমাদের তালিম চলবে। আমরা এতেকাফে বসছি 8 জন 40 দিনের এতেকাফে বসছি, আলহামদুলিল্লাহ বলে। আরো বেশি বসতো ভোটের কারণে কয়েকজন আইব প্রথম রমজানের দিন, তারপরে কইছি ন আসিয়ে ওই এতেকাফ বইজন্য না ইজ্ঞে তো মরিয়ে গেছে। আমার রশিদ ভাই গত জুমা আমাদের সাথে নামাজ পড়ছে, আল্লাহ ওনাকে মাফ করে দেখ। আমার ভাই এতেকাফ বসতো, উনিও মারা গেছে। আজকে যে জানাজা বললাম আব্দুর মাস্টার, উনি এতেকাফে মারা গেছে। আল্লাহ আরো এতেকাফকারী ওয়ালাদেরকে আল্লাহ কবুল করো, আমিন আমিন। সময়কে ঘরে দিবেন না, সময়। আর এশার নামাজ পড়ি, তারাবির নামাজ পড়ি, হালকা কিছু খাই চলে আসেন, অথবা টেবিল কিছু ইয়ে না, যে কোনো মসজিদে রাত্রি যাপন করেন, ভোর রাত্র রুটি খান, বস সকালবেলা কাজে চলে যান। রাত্রটা মসজিদে থাকেন, সারা রাত্র ইবাদত সওয়াব পাবেন। সারাদিনের কাজ করে মসজিদে ঢুকে গেলে 11টা বাজে, সবে সাহাবের পরে নামাজ পড়লেন, ফজর নামাজ পড়লেন, বাড়ি চলে গেলেন। আর কি করতাম, আর কি সুযোগ দিতাম আপনাদেরকে? সারা বছর তো বললো বুঝছেন, আর মনে হয় দায় শুনে না হাইছে আপনাকে তো বুবো হইল। চাইলে তো আমার আছে স্ত্রীর সাথে থাকা, বোঝা রাখতে পারি না, বোঝা রাখতে করতে পারি না, এটা তো মুসলমানের স্বভাব। রমজান মসজিদে কাটাবার চেষ্টা করেন পুরা 30 দিন, শুধু 10 দিন নয়, পুরা 30 দিন রাত্রেবেলা মসজিদে চলে আসে, দেখবেন নিজের জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কাজকর্ম করেন। আর আগামী জুমা বলবো আল্লাহ যদি তৌফিক দেয় যে কিভাবে আমরা রমজান কাটাবো, সকালের মতো কিভাবে কাটাবো আগামী জুমা বলবো, আল্লাহ যদি তৌফিক দান করে। যাদের জিম্মায় নামাজ আছে